৭৯ খ্রিস্টাব্দ অক্টোবর মাস, ইটালির পম্পেই শহর। একদম স্বাভাবিক সকাল, কিন্তু এই শহরের কেউ জানতো না তাদের সামনে আর ১৮ ঘন্টাও নেই। আজকের দিন শেষে এই শহর হয়ে যাবে হাজার হাজার মানুষের জীবন্ত কবর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? কেউই আত্মহত্যা করতে চায়নি, তারা শুধু একটা জিনিস ভুল বুঝেছিল। সকাল 6:30, পম্পের বাজারে হাঁকডাক, দেয়ালে দেয়ালে লেখা ভোট দিন লুসিয়াসকে। কারো প্রেমিকার নাম, ফোরামের পাশে একটা ছোট দরজা, ওপরে লেখা লুপানার, মানে পতিতালয়। সেক্স নিয়ে কোনো লজ্জা নেই, কারণ এটা বাণিজ্য। আর একটু দূরে একটা নির্মাণধীন বাড়ির সামনে চুনবালির গাদা। এই চুনি রোমান কংক্রিটের প্রাণ, কিন্তু পানি লাগলে এটা ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয়। সকাল 10টা, হালকা কম্পন, টেবিলের উপর কাপ নড়ে ওঠে। লোকজন থামে, তারপর আবার কাজে ফিরে যায়, কারণ 17 বছর আগে এখানে বড় ভূমিকম্পে মানুষ মারা গিয়েছিল। তবু মানুষ শহর আবার গড়েছে, তাই আজকের এই কম্পন তাদের কাছে স্বাভাবিক। কিন্তু সত্যটা ছিল অন্য কিছু। ভিসোভিয়াস সবুজ পাহাড়, আঙ্গুরের বাগান, কিন্তু মাটির কয়েক কিলোমিটার নিচে গলিত পাথর জমছিল শতাব্দী ধরে। ভূগর্ভের পানি সেখানে গিয়ে প্রচন্ড তাপে বাষ্পে পরিণত হচ্ছে, বন্ধ প্রেসার কুকারের মতো। ভাপ বের হওয়ার কোনো পথ নেই, চাপ শুধু বাড়ছে। কিন্তু 2000 বছর আগে কেউ জানতো না এটা বিজ্ঞানের খেলা। তারা ভাবল দেবতারা অসন্তুষ্ট। দুপুরের খাবার সময় হঠাৎ একজন চিৎকার করে ওঠে, ওইটা কি? সবাই তাকায়। পাহাড়ের মাথা থেকে গ্যাস আর ছায়ের একটা কালো কলাম সোজা আকাশে উঠে যাচ্ছে, শব্দ নেই। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় প্লিনিয়ান কলাম। গরম গ্যাস আর ছাই অবিশ্বাস্য শক্তিতে উপরের দিকে ছুটছে, বাতাসের অনেক উঁচু স্তর পর্যন্ত। পম্পের মানুষ শুধু দেখছিল, কারণ তারা জানতো না এই দৃশ্যের পর সময় আর অপেক্ষা করে না। এই প্রথম বিস্ফোরণ আর চূড়ান্ত মৃত্যুর মাঝে এখনো প্রায় 12 ঘন্টা বাকি ছিল। সেদিন বাতাস বইছিল শহরের দিকেই। বাতাস অন্যদিকে বইলে ছাই পড়ত সমুদ্রে, শহর বেঁচে যেত। এটা ভাগ্য না, এটা ভূগোল। আর ভূগোল মানুষের জন্য কখনো দয়া করে না। প্রথমে সাদা গুঁড়ো, লোকজন ভাবে ধুলো। শিশুরা খেলতে চায়, কিন্তু এটা ধুলো না, এটা আগ্নেয়গিরির ছাই। প্রতিকণা কাচের মতো ধারালো, শ্বাসের সাথে ঢুকলে ফুসফুস কেটে দেয়। এরপর নামতে থাকে পিউমিস পাথর, দেখতে হালকা কিন্তু ওজন বেশি। পাথরগুলো বাসার ছাদে পড়ে, লোকজন ভাবে একটু পর থেমে যাবে। এই পাথরগুলো হালকা দেখালেও ঘন্টার পর ঘন্টা জমে ছাদের উপর এমন ওজন তৈরি করেছিল, যার জন্য এই ঘরগুলো বানানোই হয়নি। এটাই ছিল সবচেয়ে বড় বিপদ। হঠাৎ কাঠ ভাঙার শব্দ, ছাদ ভেঙে পড়ে, ঘরের ভেতর ঢুকে যায় ছাই, ধোঁয়ার মতো, কিন্তু শ্বাস নেওয়া যায় না। কিন্তু আসল আঘাত এখনো আসেনি। রাতের দিকে পাহাড়ের ওপরে জমে থাকা গ্যাস আর ছাই নিজের ওজনেই নিচের দিকে ধসে আসে, মানে গরম গ্যাস আর ছাই ভূমির দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানের ভাষায় পাইরোক্লাস্টিক সার্জ। এটা আগুন না, এটা বাতাসের মতো আসে। এটা এমন বাতাস যা শরীরকে থামিয়ে দেয় এক মুহূর্তে। পম্পাইয়ের কাছেই সমুদ্রের ধারে হারকিউলেনিয়ামে এই সার্জ প্রথম আঘাত হানে। অনেকে সমুদ্রের কাছে লুকিয়েছিল, ভেবেছিল নিরাপদ। ভুল। হারকিউলেনিয়ামে মানুষ প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়, কিন্তু পম্পেইতে অনেকে তখনও বেঁচে ছিল। দুটো শহর, ছাই আর গ্যাসের আচরণ এক ছিল না। কিছুক্ষণ পর সার্জ পম্পেইতে ঢোকে। দেয়াল কোনো বাধা নয়, দরজা কোনো আশ্রয় নয়। কেউ দৌড়ানোর সময় পায়নি, কেউ চিৎকার শেষ করতে পারেনি। শহরে প্রায় 10 থেকে 15,000 মানুষ থাকলেও মারা গেছে আনুমানিক 1500 জন। বাকিরা আগেই বেরিয়ে গিয়েছিল। একটার পর একটা সার্জ। শেষে পুরো শহর মিটার মিটার ছায়ের নিচে। কয়েকদিন পর বৃষ্টি, ছাই শক্ত হয়ে যায়। বৃষ্টির সাথে মিশে ছাই পাথরের মতো শক্ত হয়ে যায়, দেহ পচে যায়। 1863 সালে পম্পে খননের দায়িত্বে থাকা ইটালিয়ান প্রত্নতত্ত্ববিদ জিউসেপে ফিওরেলি একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করেন। বিস্ফোরণের পর ছাই শক্ত হয়ে গিয়েছিল, দেহগুলো সময়ের সাথে পচে যায়, কিন্তু শক্ত ছায়ের ভেতরে দেহ যেখানে ছিল সেখানে ফাঁকা গহ্বর থেকে যায়। এই গহ্বরগুলো এলোমেলো ছিল না, এগুলো নির্দিষ্ট অবস্থানে ছিল, রাস্তায়, ঘরের ভেতরে, দরজার কাছে। ফিওরেলি এই গহ্বরগুলোর ভেতরে তরল প্লাস্টার ঢালেন। প্লাস্টার শক্ত হলে চারিপাশে ছাই সরানো হয়। এই পদ্ধতিটা পরে পরিচিত হয় ফিওরেলি পদ্ধতি নামে। যা বেরিয়ে আসে কোনো কঙ্কাল না, কোনো শিল্পকর্ম না, বরং দেহ যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানের ছাপ। হাত কোথায় ছিল, মুখ কোন দিকে ছিল, শরীর ভাঁজ হয়েছিল কিনা। এই পদ্ধতিতে প্রথমবারের মতো পম্পের মানুষকে মৃত্যুর ঠিক আগের অবস্থায় দেখা সম্ভব হয়। পম্পে মৃত্যু একভাবে আসেনি। কিছু দেহে শ্বাসনালীর ভেতরে ঘন ছাই পাওয়া যায়। এতে বোঝা যায়
শেষ মুহূর্তেও শ্বাস নেওয়ার চেষ্টা হয়েছিল। আবার কিছু দেহে তাপের প্রভাব এমন যেখানে শ্বাস নেওয়ার সুযোগই ছিল না। কিছু খুলিতে তীব্র তাপের চাপ হাড়ের গঠন বদলে দিয়েছে। একই শহর, একই রাত, কিন্তু মৃত্যুর পথ এক ছিল না।